আসসালামু আলাইকুম সবাইকে। স্বাগতম জানাচ্ছি জাভাস্ক্রিপ্টের বেসিক টু অ্যাডভান্স কোর্সে। তো আজকের লেসনে আমরা শিখব জাভাস্ক্রিপ্ট ডম। জাভাস্ক্রিপ্ট ডম অ্যাকচুয়ালি কি? ডমের ফুল ফর্ম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডেল অ্যান্ড এটা অ্যাকচুয়ালি রিপ্রেজেন্ট করে আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে, আমাদের যে এইচটিএমএল ডকুমেন্টটা আছে, সেটার যে এলিমেন্টসগুলো আছে, সেটাকে জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মাধ্যমে রিপ্রেজেন্ট করাই হচ্ছে অ্যাকচুয়ালি ডমের কাজ। সো আপনি যদি দেখেন এই যে HTML এর যে স্ট্রাকচারটা, এটাকে যদি একটার নিচে একটাকে যদি রাখা হয় তাহলে কাইন্ড অফ দেখতে এটা একটা ট্রি এর মতন লাগে, হায়ারার্কিক্যাল ট্রি এর মতন লাগে। তো এইজন্য এইটা নিয়ে হচ্ছে আমাদের ডম নিয়ে কাজ। ডম অ্যাকচুয়ালি আমরা ইউজ করি আমাদের HTML এর এলিমেন্ট গুলাকে ম্যানিপুলেট করার জন্য। আমরা যদি এগুলোকে মডিফাই, এডিট, তারপরে ধরেন ইন্টারেক্টিভ করার জন্য, আমাদের HTML এর সাথে ইন্টারেক্ট করার জন্য আমরা জাভাস্ক্রিপ্টে ডম ইউজ করে থাকি। এখন ডম ইউজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথমে যেটা করতে হবে, আমাদের HTML এর যে এলিমেন্ট গুলো আছে সেগুলোকে আমাদের জাভাস্ক্রিপ্টে সিলেক্ট করতে হবে। এখন সিলেক্ট করার অনেকগুলো পদ্ধতি আছে। তার আগে আমি আপনাদেরকে সবগুলা পদ্ধতি, যেই পদ্ধতিগুলো আমরা ইউজ করি সেগুলো দেখাচ্ছি। বাট ফার্স্টে আমাদের HTML এ একটা এলিমেন্ট লাগবে। সো আমি এখানে একটা প্যারাগ্রাফ নিয়ে নিব। প্যারাগ্রাফের মধ্যে আমি বলে দেব হ্যালো, অ্যান্ড এটাকে একটা আইডি দিব গ্রিটিং নামের। এখন আশা করি আপনারা দেখতে পারতেছেন। এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে চলে যাব। যাওয়ার পরে আমি এখানে বলবো const p is equal to document dot get element by id। তারপর আমি এখানে বলবো গ্রিটিং। তো এখানে যেটা হচ্ছে, আমি একটা ভেরিয়েবল নিছি p নামের, এন্ড ওই ভেরিয়েবলটার মধ্যে আমি বলছি ডকুমেন্ট। এখন এই ডকুমেন্ট কিওয়ার্ডটা কি? ডকুমেন্ট কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি রেফার করে আমাদের এই যে HTML এর যে ডকুমেন্টটা আছে সেটাকে। যখন আমরা এই ডকুমেন্ট কিওয়ার্ডটা ইউজ করি তখন আমরা জাভাস্ক্রিপ্টকে এটা বুঝাই যে আমরা HTML ডকুমেন্টটাকে অ্যাক্সেস করতে যাচ্ছি। তারপর আমি জাভাস্ক্রিপ্টকে বললাম যে গেট এলিমেন্ট বাই আইডি। তারপর আমি জাভাস্ক্রিপ্টকে বললাম যে HTML থেকে আইডি এর মাধ্যমে একটা এলিমেন্টকে সিলেক্ট করো। তারপর আমি প্যারেনথেসিসের মধ্যে, স্ট্রিং এর মধ্যে আমি এখানে বলে দিলাম গ্রিটিং। তো এখন যেটা হবে দেখেন, আমি যদি console.log p করি তাহলে আপনারা দেখেন কি হবে। এখানে একটা ট্যাগ দেখাচ্ছে যেটাকে আমরা সিলেক্ট করছি। এখানে আমাদের প্যারাগ্রাফ ট্যাগটা এখানে সিলেক্ট হয়ে গেছে। তো এখন আমরা দেখলাম যে কিভাবে সিলেক্ট করে একটা। এখন মেইন যে উদ্দেশ্য জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের HTML-টাকে মডিফাই করা, ইন্টারেক্টিভ করা। সো ধরেন আমি এটার টেক্সটটা চেঞ্জ করতে যাচ্ছি, তখন আমি কি করব জানেন? জাস্ট পি, আমাদের যে ভেরিয়েবলের মধ্যে আমাদের যে ট্যাগটা আছে ওইটা লিখবো পি। তারপর আমি ডট নোটেশনের মাধ্যমে এখানে বলবো টেক্সট কন্টেন্ট। তারপর আমি এখানে ইকুয়াল দিয়ে আমি এখানে বলে দেব হাই দেয়ার। তো এখানে টেক্সটটা চেঞ্জ হয়ে হাই দেয়ার হয়ে যাবে। তো এটা হচ্ছে ওয়ান অফ দ্য ওয়েজ ইউ ক্যান সিলেক্ট এলিমেন্টস জাভাস্ক্রিপ্ট ডম দিয়ে। তো এখন আমি আপনাকে বাকি যেই পদ্ধতিগুলো আছে সবগুলা দেখাবো। তবে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে ধরেন const p ডট document ডট get elements by class name। সো এটা অ্যাকচুয়ালি কি আমি আপনাদেরকে বোঝাই। এখানে এই যে ডট নোটেশনের মধ্যে দেখা আছে যে গেট এলিমেন্টস বাই ক্লাস নেম, মানে আমরা এই পদ্ধতিটা ইউজ করে অনেকগুলো এলিমেন্টস সিলেক্ট করতে পারবো বাই দেয়ার ক্লাস নেম, মানে তাদের ক্লাস নেম দিয়ে আমি ওগুলোকে সিলেক্ট করতে পারবো। তো ধরেন আমি এই যে প্যারাগ্রাফটা আমার অনেকবার আছে, রাইট? তো আমি এখন চাচ্ছি এটা প্রত্যেকটার ভিতরে আমি ক্লাস দেব। ক্লাসের মধ্যে বলে দেব প্যারাগ্রাফ। এখন আসেন, আমি যদি এই সবগুলোকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে যেটা করতে হবে, আমার এটার ভিতরে জাস্ট লিখতে হবে প্যারাগ্রাফ, আর এখানে আমাকে ভেরিয়েবলের যে নামটা আছে সেটাকে একটু ভিন্ন দিতে হবে। আমি ধরেন p2 দিয়ে দিলাম। তো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা আসেন দেখি console.log এ এই p2 এর ভ্যালুটা কি। তো p2 এর ভ্যালু আমরা একটা HTML কালেকশন পাইছি যেটার মধ্যে আমাদের যতগুলা প্যারাগ্রাফ ট্যাগ ছিল সেগুলোকে আমরা দেখতে পাইতেছি। মানে এটার মাধ্যমে আমরা মাল্টিপল এলিমেন্টস সিলেক্ট করতে পারবো বাই দেয়ার ক্লাস নেম। তো এটা একটা গেল। তারপরে আরেকটা হচ্ছে গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। সো আমি এখানে বলবো p3, হ্যাঁ। তারপর আমি বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্টস বাই ট্যাগ নেম। ওই ট্যাগ নেমের মধ্যে আমি বলে দেবো p। এখন যেটা হবে আসেন দেখি, আমরা console.log এর মধ্যে আমি বলবো p3। তাহলে দেখেন এখানে একটা HTML কালেকশন আসছে, যেটা হচ্ছে করতেছে কি, আমাদেরকে আমরা যে ট্যাগ নেমটা দিছি ওই অনুযায়ী আমাদেরকে এখানে সবগুলা শো করতেছে, ওইগুলা সিলেক্ট করে শো করতেছে। তো এখানে দেখেন আমাদের এতগুলা 5টা প্যারাগ্রাফ ট্যাগ আছে।
এন্ড এখানেও 5টা প্যারাগ্রাফ ট্যাগ আমরা দেখতে পারতেছি। তো এটা একটা গেল এন্ড এটা দিয়েও মাল্টিপল আইটেমস আমরা সিলেক্ট করতে পারবো, কারণ এখানে বলা আছে গেট এলিমেন্টস, এখানে কিন্তু বলা আছে যে এলিমেন্টস। তারপরে আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আরো 2টা ওয়ে আছে, ওগুলা হলো কোয়েরি সিলেক্টর আর একটা হচ্ছে কোয়েরি সিলেক্টর অর অল। তো কোয়েরি সিলেক্টরটা ইউজ করার যে ওয়ে সেটা একটু ভিন্ন। কোয়েরি সিলেক্টর এই 2টা যেটা আছে এরা হচ্ছে মেইনলি আমাদের সিএসএস এর যেইভাবে আমরা সিলেক্ট করি কোনো কিছু সেইভাবে ফলো করে হচ্ছে আমরা এটা সিলেক্ট করব। ধরেন আমি আপনাদেরকে বোঝাই, এই যে এখানে আমি ক্লাস নেম দিয়ে পড়ছি, রাইট? তো এখানে আমি ক্লাসের যে নামটা আছে সেটা দিছি। তো ধরেন আমি এখানে যদি ইউজ করতাম কোয়েরি সিলেক্টর, আমি যদি কোয়েরি সিলেক্টরটা ইউজ করতাম তখন আমাকে এইভাবে দিলে হইতো না, কারণ কোয়েরি সিলেক্টর দিয়ে যখন আপনি ক্লাস অথবা আইডি অথবা ট্যাগ নেম দিয়ে করবেন তখন সিএসএস এ আমরা এগুলো সিলেক্ট করার টাইমে যখন যেভাবে করি ঠিক ওইভাবে করা লাগবে। যেমন ধরেন আমাদের এখানে আমরা যখন সিএসএস এ ক্লাস দিয়ে কোনো কিছু কোনো এলিমেন্টকে সিলেক্ট করি বা শো করি তখন হচ্ছে আমরা সামনে একটা ডট দেই, ডট ক্লাস নেম এইভাবে করে দেই। তারপরে আমরা যখন কোনো আইডি ইউজ করি তখন আমরা এইভাবে বলি যে আইডি নেম, রাইট? তো আমাদেরকে এখানেও সেম ভাবে করতে হবে। আমাদেরকে যেহেতু এটা একটা ক্লাস, আমরা ক্লাসের মাধ্যমে সিলেক্ট করতে যাচ্ছি, সেহেতু আমাদের এখানে বলতে হবে প্যারাগ্রাফ ডট প্যারাগ্রাফ। তো এখন আমি যদি এটা দেখি const p2 সরি console.log p2, তাহলে দেখেন এখানে একটা আমাদেরকে দেখাচ্ছে প্যারাগ্রাফ এলিমেন্ট দেখাচ্ছে যেটার সাথে ক্লাস প্যারাগ্রাফটা মানে ক্লাস যেটা আছে সেটা আছে, মানে প্যারাগ্রাফ যে ক্লাসটা আছে সেটা আছে। তারপর আরেকটা হচ্ছে আমরা কোয়েরি সিলেক্টর দিয়ে এই দেখেন আমরা কিন্তু হ্যাশট্যাগ ইউজ করে এভাবেও করতে পারবো, অথবা আপনি যদি চান আমি দাঁড়ান এটা দেখাই। এই যে দেখেন এটাও কিন্তু হয়েছে, এই যে ফার্স্টে এটা হচ্ছে আমরা এখান দিয়ে যে হ্যাশট্যাগটা দিয়ে আছে সেটা দিয়ে করছি, পরে আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্যারাগ্রাফ মানে ক্লাসটা দিয়ে করছি। এখন ধরেন আপনি চাচ্ছেন যে এটা কোয়েরি সিলেক্টরের মধ্যে আপনি ট্যাগ নেম দিতে, তখন ট্যাগ নেমের ক্ষেত্রে জাস্ট পিটা দিয়ে দিবেন, তাইলে ওয়ার্ক করবে। এখন সেই ক্ষেত্রে হচ্ছে আপনাকে পি ট্যাগ দিয়ে এটা সিলেক্ট করবে। এখন আমাদের কথা হচ্ছে এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি? আমরা এখানে অনেকগুলো প্যারাগ্রাফ রাখছি, রাইট? তাহলে এখন আমরা যখন সিলেক্ট করতেছি তখন এখানে একটা কেন শো করতেছে? তো এটার কারণ হচ্ছে আমরা ইউজ করতেছি কোয়েরি সিলেক্টর। এখন এখানে 2টা জিনিস আছে, কোয়েরি সিলেক্টর আর একটা হচ্ছে কোয়েরি সিলেক্টর অল। তো কোয়েরি সিলেক্টর যেটা করে আমাদের ধরেন মাল্টিপল আইটেম আছে, সেম জিনিস মাল্টিপল টাইম আসে। এখন কোয়েরি সিলেক্টর দিয়ে আমরা যদি সিলেক্ট করি তাহলে সেক্ষেত্রে ও যেটা করবে সর্বপ্রথম যে এলিমেন্টটা আছে সেটাকে সিলেক্ট করবে। আর আমরা যদি কোয়েরি সিলেক্টর অল ইউজ করি, ধরেন এখানে আমি যদি অল ইউজ করি তাহলে দেখেন এখানে সবগুলা দিয়ে দিচ্ছে। তো অল দিলে যেটা হয় আপনার ওই যেই স্পেসিফিক অনুযায়ী আপনি সিলেক্ট করতেছেন সেটা অনুযায়ী আপনার যতগুলা আছে সবগুলা দেখাবে। তো এই দেখেন এখানে আমাদের 5টা প্যারাগ্রাফ আছে, 5টা প্যারাগ্রাফের 5টাই দেখাচ্ছে। তো ক্লাসের ক্ষেত্রেও সেম, আইডির ক্ষেত্রেও সেম। আইডি তো একের বেশি হইতে পারে না। তো একটার বেশি আইডি আমরা জানি যে হয় না। মানে সেম আইডি একটার বেশি হয় না। তো এখানে দেখেন আমরা যদি ক্লাসের ক্ষেত্রেও কোয়েরি সিলেক্টর অল ইউজ করি, হ্যাঁ? তাইলেও কিন্তু সেম ভাবে আমরা এইখানে দেখতে পারতেছি। এখানে সিলেক্ট করতেছে ক্লাসের মাধ্যমে। তো আশা করি আমাদের যে এলিমেন্ট সিলেক্ট করার যে ব্যাপারটা ছিল সেটা আপনারা বুঝতে পারছেন। এখন আমরা দেখব যে অ্যাকচুয়ালি এই যে আমাদের উম জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা কিভাবে HTML এর ভিতরে যে কনটেন্ট গুলা আছে, কনটেন্ট গুলা চেঞ্জ করতে পারি। কনটেন্ট চেঞ্জ করার মেইনলি 2টা ওয়ে আছে। একটা হচ্ছে টেক্সট কনটেন্ট আর একটা হচ্ছে ইনার HTML। এটা তো 2টা পদ্ধতি। এই 2টা পদ্ধতি ইউজ করে আমরা চেঞ্জ করি। তো টেক্সট কনটেন্ট যেটা করে আপনার HTML এর যে টেক্সট আছে, ধরেন এই যে টেক্সট আছে না? এটাকে চেঞ্জ করে। আর ইনার HTML যেটা করে সেটা হচ্ছে HTML চেঞ্জ করে। মানে ধরে আমি এখানে বললাম যে p ট্যাগের মধ্যে তুমি এইখানে আবার ভালোভাবে এই যে এখানে এভাবে করে আ একটা স্ট্রং ট্যাগ নাও। নিয়ে এটার ভিতরে লেখো যে হ্যালো। ওকে, আমার একটু দেখতে সমস্যা হচ্ছে। তো আমি এটা করব কি একটু বড় করে নেব। তো এখানে আমি বলবো হ্যালো। তো দেখেন এখন কি হচ্ছে? আমি এখানে বলছি স্ট্রং। তো ইনার HTML যেটা করে আপনার আপনি যে চেঞ্জ দিবেন সেটাকে একদম HTML আকারে চেঞ্জ করে। সো ইনার HTML এর মাধ্যমে আপনি HTML এর জিনিসপাতি চেঞ্জ করতে পারবেন। তো আসেন আমি আপনাদেরকে এক্সাম্পল দেখাই। এখন আমি এখানে বলবো যে p
তারপরে আইডি দিয়ে দিব ডেসক্রিপশন। তো তারপর আমি এখানে বলবো ওল্ড টেক্সট। তো ধরেন আমি এখানে ওল্ড টেক্সটটা দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি জাভাস্ক্রিপ্টে চলে যাব। আমি বলবো const এল। এল মানে আমি এলিমেন্ট বোঝাচ্ছি। তারপর আমি document ডট গেট এলিমেন্ট বাই আইডি। আমি আইডি দিছিলাম ডেস্ক। তো এখন আমি যদি যেটা করব সেটা হচ্ছে এল ডট টেক্সট কনটেন্ট, মানে আমি এলিমেন্টের টেক্সট কনটেন্টটা চেঞ্জ করব। তো এখন আমি এটা যদি চেঞ্জ করি তখন দেখেন আমি এখানে ধরেন দিলাম নিউ টেক্সট। এখন এটা চেঞ্জ হয়ে নিউ টেক্সট হয়ে যাবে। তারপর আমি ধরেন চাচ্ছি এখন যে এলিমেন্ট ডট ইনার এইচটিএমএল এটা ইউজ করতে যাচ্ছি। ইউজ করে আমি বলবো যে এটার ভিতরে আমি একটা বাটন দিতে যাচ্ছি। বাটন, হ্যাঁ, দেখেন আমাদের কিন্তু এখানে এইচটিএমএল হয়ে গেল। এখন ইনার এইচটিএমএল আমি বাটনের মধ্যে বলবো যে দিস ইজ এ বাটন। তো দেখেন এখন এটা কিন্তু চেঞ্জ হয়ে একটা বাটন হয়ে গেল। অথবা আমি যদি চাইতাম এটাকে আমি কি করতে পারতাম, এটাকে আমি দিতে পারতাম। ধরেন আমি বোল্ড দিলাম অথবা স্ট্রং দিলাম, ধরেন হ্যাঁ স্ট্রং দিলাম। তখন হয়তো কি আমাদের এইচটিএমএলটা এই যে এলিমেন্টের প্যারাগ্রাফের মধ্যে যে এলিমেন্ট আছে সেটার ভিতরে আমি যদি আপনাদেরকে দেখাই ওয়েট। এখন যদি আমি console.log এ যাই, যাওয়ার পর আমি যদি এলিমেন্টটাকে দেখতে চাই, তাহলে দেখেন এখানে আমাদের যেটা হইছে এলিমেন্ট এটা আমরা সিলেক্ট করছি, রাইট? এখন সিলেক্ট করার পরে আমাদের এখানে কোনো ভ্যালু দেখাচ্ছে না। বাট আমরা যদি এখানে এভাবে করে বলি যে ভ্যালু, তো আমাদের এখানে দেখাচ্ছে আমরা প্যারাগ্রাফটা সিলেক্ট করছি, রাইট? সো এভাবে করে হচ্ছে আপনি আপনার যেই ২ টা মাধ্যম আছে, একটা হচ্ছে টেক্সট কনটেন্ট যেটা হচ্ছে আপনার HTML এলিমেন্ট গুলার মধ্যে যে টেক্সট গুলা আছে সেগুলো চেঞ্জ করে। আর আরেকটা আছে ইনার এইচটিএমএল। ইনার এইচটিএমএল হচ্ছে একদম HTML টাকে চেঞ্জ করে। মানে এটার ভিতরে যদি আপনি কোনো HTML দেন তাহলে আপনার ওটার ভিতরে HTML টা দেবে। তো আশা করি আপনারা এই ২ টা বুঝতে পারছেন। এখন আসেন আমরা দেখি যে DOM দিয়ে কিভাবে আমরা আমাদের জাভাস্ক্রিপ্ট মানে আমাদের HTML এলিমেন্ট গুলার মানে স্টাইল, CSS এগুলো চেঞ্জ করতে পারি। হ্যাঁ, আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে জাভাস্ক্রিপ্টের DOM ইউজ করে আমরা অবশ্যই CSS এর যে স্টাইল গুলা আছে সেগুলোকেও চেঞ্জ করতে পারবো। তো সেটা করার জন্য আমাদেরকে একটা আ ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা ডট স্টাইল এটা ইউজ করি। সো আমি আসেন আপনাদেরকে দেখাই। আমি ধরেন এখানে আমাদের যে প্যারাগ্রাফটা আছে সেটার আমি এখানে নাম দেব colored or তারপরে আমি এখানে বলে দিব যে টেক্সটটা চেঞ্জ করে আমি বলব যে color me। ধরেন এরকম টাইপের আমি একটা জিনিস দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে যাব। জাভাস্ক্রিপ্টে যেয়ে const এর p const এর মধ্যে আমি বলব document.get element by id অ্যান্ড আমি এখানে কোটেশনের মধ্যে আমাদের যে আইডিটা সেটা দিয়ে দেব। তো আমাদের আইডিটা কি ছিল colored, রাইট? তো colored আইডিটা আমি দিয়ে দিব। তারপর আমি এখন বলবো যে আমি এখন বলে দেব যে এখানে p.style। তো কোনো ধরনের CSS চেঞ্জ করার জন্য আমাদেরকে ডট স্টাইলটা ইউজ করা লাগে। তারপর আমাদেরকে ডটের পরে আমাদেরকে হচ্ছে ইয়াটা দেওয়া লাগে। যেই প্রপার্টিটা আছে আমাদের CSS এ সেটা দেওয়া লাগে। তো আমি ধরেন এখানে কালারটা চেঞ্জ করব। এজন্য আমি এখানে গেলাম। যাওয়ার পরে আমি এখানে বলে দিলাম টিল। তো এখানে আমি কালারটা দিয়ে দিলাম টিল। তো দেখেন আমাদের এখানে কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে। এখন আমি ধরেন দিতে চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড ডট স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার। তো এখন দেখেন তো এই জিনিসটা হবে কিনা? আমি ধরেন এখানে ইয়েলো দিলাম, হ্যাঁ? এখন দেখেন এখানে এটা কিন্তু হচ্ছে না। আমার পুরো কোডটা কিন্তু এরর দেখাচ্ছে। এখন এরর দেখানোর যে কারণ সেটা হচ্ছে আমরা এখানে কিন্তু যেইভাবে দিছি এইভাবে কিন্তু এটা হবে না। কারণ জাভাস্ক্রিপ্টে আপনি হচ্ছে আ CSS এর যে প্রপার্টি গুলো লেখার যে নিয়ম সেটা হচ্ছে আপনি কোনো ড্যাশ ইউজ করতে পারবেন না। আপনাকে হচ্ছে ক্যামেল কেস ইউজ করতে হবে। সো ক্যামেল কেস হচ্ছে আপনি ফার্স্ট এ হাতের লেখাটা বড় ছোট হাতেরটা দিবেন। তারপরে যে ওয়ার্ড গুলা থাকবে সেগুলার ফার্স্ট লেটারটা হচ্ছে বড় হাতের হবে। তো এখন দেখেন এটা কিন্তু ওয়ার্ক করতেছে। তো আমি ইয়েলো না দিয়ে ধরেন রেড দিয়ে দিলাম। রেড না, রেডটা অনেক বাজে দেখাচ্ছে। তো আমি ধরেন আ সায়ান দিলাম। হ্যাঁ, এটা ভালো লাগতেছে। তো দেখেন কিছুটা এভাবে হচ্ছে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে আমাদের এলিমেন্টের স্টাইল গুলা চেঞ্জ করতে পারবো। তারপরে আসেন আমরা দেখি আমরা আ ইভেন্ট লিসেনার বলে কিছু জিনিস আছে। মানে আমরা যে ক্লিক করি, তারপরে আমরা হোভার করি, তারপরে আমরা কিবোর্ড চালাই। এরকম বিভিন্ন জিনিস একেকটা হচ্ছে ইভেন্ট। ইভেন্ট হচ্ছে মানে কোনো ঘটনাকে বোঝায়। তো এইসব ঘটনা আমরা জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে আমাদের জাভাস্ক্রিপ্ট ইউজ করার মাধ্যমে HTML কে ইন্টারেক্টিভ করে থাকি। তো এটা দেখানোর জন্য আমি ফার্স্ট এ হচ্ছে এখানে বলবো বাটন। আমি আইডি দিব বাটন নামের।
হ্যাঁ? তারপর ভিতরে আমি বলবো ক্লিক মি। তারপর হচ্ছে আমি ভিতরে এখানে একটা প্যারাগ্রাফ নেব যেটার আইডিটা হবে রেজাল্ট এন্ড এখানে বলা হবে নট ক্লিক ইয়েট। তো নরমালি এটা লেখা এটা থাকবে। তো এখন যেটা করতে হবে আমাদেরকে, আমি এই ক্লাসে আপনাদেরকে বেসিক ইভেন্ট লিসেনার গুলা মানে বেসিক যেটা আছে একটা শেখাবো যেটা হচ্ছে এড ইভেন্ট লিসেনার মানে ক্লিক ইভেন্ট লিসেনার মানে ক্লিক করলে যেটা হয় আরকি সেটা শেখাবো। এরপরে আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে এটার উপর একটা ইন-ডেপথ ভিডিও আসবে ইনশাআল্লাহ। তো আমি এখানে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি করে দিব। হ্যাঁ? আইডি করার পরে আমাদেরকে যেটা করতে হবে এখানে ভিতরে অবশ্যই আমাদের আইডিটা দিতে হবে। তারপরে এখানে একটা ফাংশন আমাদেরকে এখানে একটা ফাংশন ইউজ করতে হবে যেটা হচ্ছে ফাংশন অথবা মেথড বলতে পারেন আপনি। এড ইভেন্ট লিসেনার। তো এই এড ইভেন্ট লিসেনার এর মধ্যে আমাদের অ্যাকচুয়ালি ২ টা প্যারামিটার যাবে। হ্যাঁ? ২ টা প্যারামিটার যাবে। একটা হচ্ছে আপনার আ যে ইভেন্টটা আমরা করাইতে যাচ্ছি সেটা। তো আমরা ধরেন ক্লিক ইভেন্ট করাতে যাচ্ছি। অনেকগুলো ইভেন্টের মধ্যে ক্লিক ইভেন্ট হচ্ছে অন্যতম। মানে ওয়েবসাইটে আমরা যখন ক্লিক করি, প্রত্যেকটা ক্লিক হচ্ছে একটা ক্লিক ইভেন্ট। তো তারপরে আমাদেরকে যেটা করতে হবে ফাংশন দিতে হবে। এখন আমি এখানে ৩ ধরনের মধ্যে যেকোনো ধরনের ফাংশন ইউজ করতে পারবো। তো আমি এখানে ইউজ করব অ্যারো ফাংশনটা কারণ এটা হচ্ছে বেশি ইজি। তো এখানে আমরা ক্লিক ইভেন্ট দেওয়ার পরে আমাদেরকে যেটা করতে হবে, আমি এখানে প্যারেনথেসিসটা ক্লোজ করে দিব। তারপর আমাদেরকে এখানে কমা সেপারেটর দিয়ে কমা দিতে হবে। কমা দিয়ে আমরা সেপারেট করে এখানে একটা ফাংশন দিব। তো অ্যারো ফাংশন আমি ইউজ করব। এখানে আপনারা যেকোনো টাইপের ফাংশন ইউজ করতে পারেন, সমস্যা নাই। তারপরে আমি এখানে বলে দেব যে অ্যাকচুয়ালি এটার ভিতরে যা থাকবে সেটা হচ্ছে আমি বলি কোডটা আমি এক্সপ্লেইন করি। আমরা ফার্স্টে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি নিলাম। তারপর আমরা বাটনটাকে সিলেক্ট করলাম। তারপরে বললাম আমরা এড ইভেন্ট লিসেনার মানে এই বাটনটার উপর এড ইভেন্ট লিসেনার এই যে ক্লিক ইভেন্ট যেটা আছে সেটা দিতে। মানে যখন আমরা ক্লিক করব তখন কিছু একটা হবে। এখন আমি এটার মধ্যে বলবো যে যেটা করতে হবে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তারপর আমি এই যে রেজাল্ট নামের যে একটা করছিলাম আমি এই যে রেজাল্ট এটাকে চুজ করব, সিলেক্ট করব আমি এটাকে। সিলেক্ট করার পরে আমি এখানে বলবো যে টেক্সট কনটেন্ট আ ইউ আর ক্লিক। তো এখন দেখেন এই জিনিসটা আমি যে বানাইলাম, আমি বললাম যে যখন আমি এটাকে ক্লিক করব, তখন আমাদের রেজাল্ট আইডিতে যে এলিমেন্টটা আছে, সেটার টেক্সটটা চেঞ্জ হয়ে ইউ আর ক্লিকড হয়ে যাবে। তো এখন দেখেন আমি যদি এটাকে ক্লিক করি, তাহলে দেখেন এখানে দেখাচ্ছে ইউ আর ক্লিকড। তো এভাবে করে আপনারা ইভেন্ট লিসেনার্স ইউজ করতে পারেন জাভাস্ক্রিপ্ট ডম দিয়ে। তারপর আসেন আমরা দেখি ইনপুট ভ্যালুস মানে আমাদের যে ধরেন আমাদের একটা ফর্ম আছে, হ্যাঁ? এখন আমাদের একটা ফর্ম আছে ধরেন ইনপুট টাইপ হচ্ছে টেক্সট তারপর আমরা আইডি দিব। আইডি দিব নেম ইনপুট। হ্যাঁ? এটা একটা গেল। তারপর আমি একটা বাটন দিব যেটার আইডিটা হবে শো বাটন। তো এখানে আমি বলব শো। তারপর আমি এখানে একটা প্যারাগ্রাফ নিব যেটা ফাঁকা থাকবে। এটার আইডিটা হবে ডিসপ্লে। হ্যাঁ? এখন আসেন আমরা জাভাস্ক্রিপ্টে যাই। জাভাস্ক্রিপ্টে যাওয়ার পরে আমি এখানে দেখাই আপনাদেরকে। ফার্স্ট আসেন আম্মা। আছে। তো আমি জাভাস্ক্রিপ্টে যেটা করব সেটা হচ্ছে আমি ফার্স্টে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি ইউজ করব। ইউজ করে ফার্স্টে বাটনটাকে আমি সিলেক্ট করব শো বাটন। এখন এটার মধ্যে আমি একটা অ্যাড ইভেন্ট লিসেনার দেব। অ্যাড ইভেন্ট লিসেনারে আমি বলবো যে এটা একটা ক্লিক ইভেন্ট হবে। একটা ক্লিক ইভেন্ট হবে। আর এটা যে ফাংশনটা সেটা একটা অ্যারো ফাংশন। এই অ্যারো ফাংশনের মধ্যে আমি বলবো কনস্ট নেম। নেমের মধ্যে আমি বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তারপর আমি দেখবো আমাদের নেম ইনপুট এই আইডিটা দিয়ে দিব। তারপর আমি বলবো ডট ভ্যালু। এখন ডট ভ্যালু সবার জন্য হয় না। যাদের ধরেন ভ্যালু থাকবে যেমন ফর্ম ইনপুট এদের হচ্ছে আমরা ভ্যালুটা দেখতে পারবো এই ডট ভ্যালু ইউজ করে। তারপরে আমি এখানে বলবো যে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি। তারপর আমি এখানে বলবো ডিসপ্লে দেন টেক্সট কনটেন্ট। তারপর আমি এখানে বলবো টেক্সট কনটেন্ট এটাকে আমি টেমপ্লেট লিটারেলের মধ্যে বলে দিব যে হ্যালো। তারপরে বলবো হ্যালো আমি এটা ইউজ করব। এটার মধ্যে আমি বলবো যে নেম তারপর হচ্ছে আমি বলবো এভাবে করে। এখন দেখেন আমি এখানে যেটা হবে কারণ আমি এখানে আমার নাম লিখলাম শাহরিয়ার। এখন আমি এই বাটন ক্লিক করব যে শো বাটন যেটা আছে এটাতে ক্লিক করলে আমাকে এখানে জায়গায় হ্যালো শাহরিয়ার দেখাবে। কারণ আমি এখানে অন্য কোনো একটা নাম দিলাম। আমি রিলোড করে নেব। আমি অন্য কোনো একটা নাম দিয়ে ধরেন দিলাম হ্যালো মাউস। এখন আমি যদি এখানে দেই তাহলে দেখেন এখানে দেখা যাচ্ছে হ্যালো মাউস। আমি এখানে যাই দিব সেটাই দেখাবে। তো আশা করি আপনারা ইনপুট ভ্যালুস দিয়ে কিভাবে কি করতে হয় এটাও বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে ক্রিয়েটিং অ্যান্ড অ্যাপেন্ডিং এলিমেন্টস মানে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়েই আমরা কিভাবে
এলিমেন্ট ক্রিয়েট করতে পারবো এন্ড ওইটাকে আমাদের HTML এ অ্যাড করতে পারবো, সেটা আসেন আমরা দেখি। তো ফার্স্ট আমি একটা UL আনঅর্ডার্ড লিস্ট নিব, এটার আইডি দিব আমি লিস্ট, এটার আইডি দিব লিস্ট। তারপর আমি এখানে বলবো এখানে কয়েকটা আচ্ছা এখানে আর কিছু থাকবে না, জাস্ট এখানে হচ্ছে একটা বাটন থাকবে, বাটনের মধ্যে এটার আইডিটা হবে অ্যাড আইটেম, আর এটাতে বলা থাকবে যে অ্যাড আইটেম। সো এখন আমাদের এটা দেখতে পারতেছেন আপনারা। এখন আমরা যেটা করবো একটা কাইন্ড অফ টু ডু লিস্ট মতন, টু ডু লিস্ট তো বলা যায় না, বাট এটা হচ্ছে আমরা একটা অ্যাড করার সিস্টেম বানাবো। আসেন দেখি। তো আমি এখানে বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর আমি এখানে বলবো অ্যাড আইটেম। হ্যাঁ, মানে আমরা বাটনটাকে সিলেক্ট করবো, তারপর গেট অ্যাড ইভেন্ট লিসেনার, অ্যাড ইভেন্ট লিসেনার মধ্যে আমি ক্লিক ইভেন্টটা ইউজ করব। ক্লিক ইভেন্টের মধ্যে আমি ফাংশন দিব, মধ্যে না আর কি। তো তারপর আমি ফাংশনের মধ্যে বলে দিব যে কনস্ট এলআই, তারপর আমি ডকুমেন্ট ডট, এখানে একটা জিনিস আছে ক্রিয়েট এলিমেন্ট নামে, ক্রিয়েট এলিমেন্ট। তো ক্রিয়েট এলিমেন্টটা হচ্ছে আমাদের HTML এ কোনো একটা এলিমেন্ট ক্রিয়েট করার জন্য আমরা ইউজ করে থাকি আমাদের ডকুমেন্টে। তো এখানে আমি যেটা ক্রিয়েট করব সেটা হচ্ছে একটা লিস্ট ট্যাগ। তো আমি এলআই ইউজ করব, এখানে ভিতরে আমাদের যেই ট্যাগ নেমটা থাকবে সেটা দিয়ে দিতে হবে। এখানে আমি বলবো যে এলআই টেক্সট কন্টেন্ট, মানে আমরা যে লিস্ট আইটেমটা নিলাম এটার জন্য টেক্সট কন্টেন্ট হবে নিউ আইটেম। তারপরে আমি এখানে বলবো সেটা হচ্ছে ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর আমি এখানে বলবো লিস্ট, মানে আমাদের যে লিস্ট আইটেম এলিমেন্টটা আছে এটার মধ্যে আমরা অ্যাপেন্ড চাইল্ড নামে যেটা আছে সেটা ইউজ করব। অ্যাপেন্ড চাইল্ডের মধ্যে আমরা এলআই যে ভ্যারিয়েবলটা আছে, মানে এলআই যেটা আছে লিস্ট আইটেম, সেটাকে পাস করে দেব। মানে এখানে হচ্ছে যেটা আমরা বললাম যে যখন অ্যাড আইটেমে ক্লিক করব আমরা, তখন একটা নতুন এলিমেন্ট ক্রিয়েট হবে যেটা হচ্ছে লিস্ট আইটেম। তারপর লিস্ট আইটেমের যে টেক্সট কন্টেন্টটা হবে সেটা হচ্ছে নিউ আইটেম। তো এই যে লিস্ট আইটেমটা এটা হচ্ছে আপনার আমাদের যে লিস্ট মানে আনঅর্ডার্ড লিস্ট যে ট্যাগটা আছে এগুলোর ভিতরে হবে। তো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি আমরা দিয়ে দিলাম, তারপর আমরা বললাম ওইটার ভিতরে ওই লিস্ট যেটা আছে সেটাকে প্যারেন্ট বানাও, প্যারেন্ট এলিমেন্ট বানাও, আর অ্যাপেন্ড চাইল্ড মানে চাইল্ড এলিমেন্ট হিসেবে লিস্ট আইটেমকে নাও। হ্যাঁ, তো এখন দেখেন আমরা যদি অ্যাড আইটেমে ক্লিক করি তাহলে দেখেন নতুন করে একটা আইটেম অ্যাড হইতে থাকতেছে। তো দেখেন জাভাস্ক্রিপ্টের ডম দিয়ে কিন্তু আপনারা অনেক জোস জিনিস করতে পারবেন। হ্যাঁ, তারপরে লাস্টে দুইটা টপিক আছে আমাদের। ফার্স্টলি হচ্ছে ধরেন আমাদের এখানে একটা বাটন আছে। হ্যাঁ, এই বাটনটাকে আমি রিমুভ করতে যাচ্ছি। তো রিমুভ করার জন্য যেটা করতে হবে, আচ্ছা বাটন আমি দেন এখানে রিমুভ মি, ধরেন এখানে এইভাবে করে দিয়ে দিলাম। হ্যাঁ, রিমুভ মি। তো এটা রিমুভ করার জন্য আমি ফার্স্টে কি করব, যেটা হচ্ছে আমি কনস্ট নিব, কনস্টের মধ্যে বলবো রিমুভ বাটন। হ্যাঁ, এই রিমুভ বাটনের মধ্যে আমি বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, আমি এখানে বলবো রিমুভ মি, মানে এটার মাধ্যমে আমি যে এই বাটনটা আছে ওটাকে সিলেক্ট করে ফেললাম। তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে আমি বলবো যে রিমুভ বাটন। হ্যাঁ, তারপর আমি এটার মধ্যে অ্যাড ইভেন্ট লিসেনার দিব, অ্যাড ইভেন্ট লিসেনার দিয়ে এখানে বলবো ক্লিক, এখানে বলবো ক্লিক দেওয়ার পরে আমি এখানে একটা ফাংশন দিব, অ্যারো ফাংশন, যে এখানে ক্লিক করলে কি হবে। হ্যাঁ, এখানে ক্লিক করলে যেটা হবে সেটা হচ্ছে রিমুভ বাটন যেটা আছে, রিমুভ বাটন নামে যে এলিমেন্টটা আছে এটা রিমুভ হবে। এই যে এভাবে করে দিলে আপনার রিমুভ হয়ে যাবে, মানে ডট রিমুভ তারপর প্যারেনথেসিস। এটা যদি আমরা ইউজ করি দেখেন এখন কিন্তু এটা রিমুভ হয়ে গেছে। মজার না? দেখেন আমরা যখন এটাকে ক্লিক করলাম তখন এটা কিন্তু চলে গেল। সো এইভাবে করে আপনারা জাভাস্ক্রিপ্টে HTML এর কোনো এলিমেন্টকে রিমুভ করতে পারবেন। এখন লাস্টলি আমি বোনাস হিসেবে আপনাদেরকে যেটা শেখাবো সেটা হচ্ছে ক্লাস ম্যানিপুলেশন। ক্লাস ম্যানিপুলেশন হচ্ছে আমাদের জাভাস্ক্রিপ্ট দিয়ে আমরা HTML এর ক্লাস অ্যাড, রিমুভ অথবা টগল, ধরেন একটা ক্লাস আছে আমরা ওইটা রিপ্লেস করে আরেকটা জিনিস দিচ্ছি। হ্যাঁ, এটাকে মেনলি টগল বোঝাচ্ছে, ধরেন একটা থেকে আরেকটা যাওয়া আসা করবে এরকম একটা অবস্থা। তো আসেন আমরা দেখি যে আমরা কিভাবে কোনো কিছুতে একটা ক্লাস অ্যাড করতে পারবো। ধরেন আমি এখানে এই বাটনটাতে ক্লাস অ্যাড করতে যাচ্ছি। তো আমি বলবো ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, তারপর আমি এখানে বলবো যে রিমুভ মি, কারণ আমাদের যেটা ছিল ওটা এরকম ছিল। তারপর আমি বলবো যে ক্লাস, তারপরে আমরা এখানে ডট ক্লাস লিস্ট একটা জিনিস দিছি, যেটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমাদের ক্লাস লিস্ট যে আছে, মানে আমাদের ডকুমেন্টের যে ক্লাস লিস্ট সেটাতে অ্যাক্সেস করতেছি। তারপর আমরা এখানে বলবো যে ডট অ্যাড ক্লাস লিস্ট ডট অ্যাড অ্যাকচুয়ালি করবে কি যেটা, সেটা হচ্ছে আপনার আমাদের এটার মধ্যে আমরা প্যারেন্থেসিসের মধ্যে বলে দেব যে কোন ক্লাসটা আমরা অ্যাড করতে যাচ্ছি। ধরেন আমরা এখানে বললাম ডোন্ট রিমুভ মি। এখন আমি যদি দেখি এই যে
এটা যদি আমি দেখি দাঁড়ান console.log আচ্ছা আমি এটাকে একটা ভেরিয়েবলের মধ্যে নিলে আই থিংক বেশি ভালো হয়। const বাটন তারপর আমি এটার মধ্যে এভাবে করে দিব। তারপর আমি এটা কাট করে নেই। আমি এটাকে কাট করে নেব। কাট করে নেওয়ার পরে আমি এখানে আ বাটন যেটা আছে সেটার মধ্যে এটা দিব, হ্যাঁ? এখন আমি যদি এই যে বাটনটা দেখি, আমি যদি এই বাটনটাকে দেখি তাহলে দেখেন একটা ক্লাস এড হইছে। আর এই ক্লাসটা হচ্ছে আমি যে ক্লাসটা দিলাম ওইটা। এখন আমি ধরেন একটা ক্লাস আছে অলরেডি আমার এখানে, হ্যাঁ? আমি এখানে একটা ক্লাস দিলাম যেটা হচ্ছে বাটন। বাটন নামে একটা ক্লাস দিলাম আমি। তো এখানে দেখেন এখন যেটা করব আমি সেটা হচ্ছে ধরেন এখানে আমি রিমুভ করতে যাচ্ছি। তো রিমুভ করার জন্য আমাকে এড এর পরিবর্তে এখানে রিমুভ দিয়ে দিতে হবে। এখন রিমুভ এর ক্ষেত্রে আমি এখানে জাস্ট যেগুলা রিমুভ করতে চাচ্ছি সেটা আমি দিয়ে দিব। তো এখানে আমি বাটন দিয়ে দিলাম। তাহলে দেখেন এখানে ক্লাসের এই যেটা আছে সেটা কিন্তু রিমুভ হয়ে যাচ্ছে। হ্যাঁ? তো ক্লাস লিস্টে আপনি ধরেন একটা ক্লাস আপনার অলরেডি দেওয়া আছে। ধরেন এখানে বাটন দেওয়া আছে। এখন আপনি চাচ্ছেন যে রিপ্লেস করতে। এই বাটনটার জায়গায় আপনি আ আ বাটন ক্লাস যেটা আছে সেটার জায়গায় আপনি অন্য কিছু দিতে চাচ্ছেন। তো সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে ডট রিপ্লেস যেটা আছে সেটা ইউজ করতে হবে। অ্যান্ড ফার্স্ট এ হচ্ছে আপনার যে ওল্ড মানে যেটা হচ্ছে আপনি চেঞ্জ করতে যাচ্ছেন সেটা দিতে হবে। তো আমি এখানে ক্লাস বাটনটা দিয়ে দিলাম। তারপর আমি কমা দিয়ে এখানে হচ্ছে যে নতুন যেই ক্লাসটা হবে সেটা দিয়ে দিব। আমি এখানে বলব ধরেন ধরেন আমি এখানে বললাম রিমুভ মি। এখন দেখেন এখানে কিন্তু আমাদের এখানে বাটন দেওয়া আছে ক্লাসে। বাট আমরা এখানে জাভাস্ক্রিপ্ট এর মাধ্যমে রিপ্লেস ইউজ করে আমরা এখানে রিমুভ মি টা দিয়ে দিছি। তো আশা করি আপনারা বুঝতে পারছেন এই আ বেসিক যে ক্লাস লিস্টের জিনিসগুলা আছে, ক্লাস ম্যানিপুলেশন এর জিনিসগুলা আছে অ্যান্ড ডম এর বেসিক গুলো আপনারা বুঝতে পারছেন। তো ফিউচারে আমরা ডম নিয়ে আরো কয়েকটা ভিডিও আছে, মেবি ৩ টা ভিডিও আছে। তো এই ৩ টা ভিডিওতে আমরা আরো যেসব জিনিস আমাদের ডিসকভার করা উচিত সেগুলা আমরা জানবো। তো আজকের মতন এতটুকুই। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। তো এতটুকুই ছিল আজকের জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।